সাল 1986 আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হলো এবং কাপ উঠলো কার হাতে? ম্যারাডোনার হাতে। সেই ম্যারাডোনার জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছি ম্যারাডোনা এই বইটার মধ্যে, যেটা মূলত ম্যারাডোনার আত্মজীবনী একটা বই, এবং বইটার মূল যে রাইটার সেটা হচ্ছে মার্সেলো আরাউজোর, এবং এই বইটার যে অনুবাদ করেছেন সে হচ্ছে শেখ রানা, এবং বইটা প্রকাশিত হয়েছে বর্ষা দুপুর পাবলিকেশনস থেকে। খুব ভালো সাইজের একটা বই। কেন হবে না ভালো সাইজের বই? কারণ ম্যারাডোনা আসলে এমন একজন পার্সন, তার যে পার্সোনালিটি সেটা সম্পর্কে যখন কেউ লিখতে যায় তখন তো সেটাকে আসলে খুব ছোট ভাবে সংকীর্ণ ভাবে লেখা সম্ভব না। তার জীবনের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, সাকসেস থেকে ফেইলিওর পর্যন্ত সবকিছুর একটা বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন এই বইটার মধ্যে। একটা নন ফিকশন বই, যেহেতু আত্মজৈবনিক বই, কিন্তু বইটার মধ্যে এত সুন্দরভাবে কাহিনীগুলো বলা আছে। এবং এই যে শেখ রানার সাথে ম্যারাডোনার যে আসলে কানেকশনটা কোথায়, অনুবাদক যে শেখ রানা, তার সাথে যে এক্সাক্ট কানেকশন কোথায়, ছোটবেলায় তাদের একসাথে একটা মুহূর্ত কাটানো হয়েছিল, সেই সবকিছু মিলিয়ে যখন আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি ম্যারাডোনার লাইফ সম্পর্কে, তার খেলার লাইফ সম্পর্কে, তার জীবনে সে যখন জিতেছিল খেলায় তখন তার লাইফে আসলে সে কিভাবে এক্সাইটেড ছিল, এবং যখন সে কোনোভাবে হেরে গিয়েছিল তখন তার জীবনে আসলে সে কিভাবে ওই সিচুয়েশনটা ফেস করেছে, এই সবকিছু সম্পর্কে আপনি জানতে পারবেন এই ম্যারাডোনা বইটার মধ্যে। আপনি হতে পারেন আর্জেন্টিনার ফ্যান, হতে পারেন এক্সাক্ট ম্যারাডোনার ফ্যান, এন্ড হতে পারে আপনি এই দুইজনের একজনেরও ফ্যান না, বাট আপনি ফুটবলের ফ্যান। আমার মনে হয় তাহলে আপনার ম্যারাডোনা সম্পর্কে জানা উচিত, অ্যাটলিস্ট এই বইটা পড়া উচিত। সম্পূর্ণ বইটার মধ্যে ম্যারাডোনার যে লাইফের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, এবং তার লাইফের যে খেলার এই ফুটবলের সাথে, আর্জেন্টিনার সাথে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিরকম, কখন উত্থান কখন পতন, কিভাবে কি কি ইনসিডেন্ট হয়েছিল যেটা আসলে মানুষ খুব বেশি মনে রেখেছে, সেইগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এই বইটার মধ্যে। যেভাবে বইটার মধ্যে আমি আপনাকে যদি সূচিপত্রের একটা ধারণা দিই তাহলে আপনি বেসিক ব্যাপারটা বুঝতে পারবেন, যে যেভাবে গল্পের শুরু, বিস্ফোরণ ক্ষণ, আবেগের দিনগুলো, হতাশার শুরু, পুনরুত্থান পর্ব, বিজয়ের উপাখ্যান, লড়াই শুরুর গল্প, এবার তবে প্রতিশোধ, হৃদয়ে রক্তক্ষরণ, বিদায় বন্ধ, সবকিছু মিলিয়ে আপনি বুঝতে পারছেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সাকসেস থেকে ফেইলিয়ার পর্যন্ত তার সম্পূর্ণ যে স্টোরিটা, সেই সম্পর্কে আপনি জানতে পারছেন এই বইটার মধ্যে। বইটার মধ্যে ম্যারাডোনা এবং আর্জেন্টিনার সেই তৎকালীন ফুটবল গেমের বেশ অনেকগুলো ছবি ডকুমেন্টারি আকারে আর কি বইটার মধ্যে দেওয়া আছে, এবং সবগুলোর ইনফরমেশন সাইড নোট হিসেবে দেওয়া আছে যে কোন ছবিটার সেই সময়কার মোমেন্ট কিরকম ছিল। এবং ম্যারাডোনার সেই যুবক বয়স থেকে একেবারে বয়স্ক বয়স পর্যন্ত আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি অনেক কিছুই যেটা আপনার জানা ছিল না। ইভেন সেখানেই শেষ নয়, এই বইটার মধ্যে বেশ অনেকগুলো এরকম মোমেন্ট, সে যে কাপ হাতে নিয়েছিল, সে যে বিশ্বকাপ জয়ী হয়েছিল, সেই সময়কার তার যে ইনজুরি, এবং সেই সময়কার তার যে এক্সাক্ট ইমোশনস কিরকম ছিল, সেই সম্পর্কেও আপনি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন বইটার মধ্যে। যারা হচ্ছে আর্জেন্টিনা লাভার আছেন, যারা হচ্ছে ফুটবল প্রেমী আছেন, আই থিঙ্ক ইউ শুড ট্রাই দিস ওয়ান। এন্ড শুধুমাত্র যে ম্যারাডোনার কথাই বইটার মধ্যে আছে তাই না, বইটার যে শেষ পার্টে একটা অংশ আছে যেখানে লেখা হচ্ছে এক নজরে আমার পছন্দের তারকারা, এরকম একটা পার্ট আছে, এবং সেখানে আপনি বেশ অনেক তারকার সম্পর্কে, এই ফুটবল তারকার সম্পর্কে জানতে পারবেন। যেমন পেলে সম্পর্কে লেখা আছে, যেমন জোহান ক্রুইফ সম্পর্কে লেখা আছে, যেমন ড্যানিয়েল আলবার্তো সম্পর্কে লেখা আছে, ঠিক সেই একইভাবে লেখা আছে মারিও আলবার্তো সম্পর্কে, এবং রোনালদো সম্পর্কে, জিকো সম্পর্কে, অ্যান্টোনিও কারেকো সম্পর্কে। এই যে সবার সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি আপনাকে একটা পয়েন্ট শোনাই যে রোনালদো সম্পর্কে আসলে কি লেখা আছে। এই ছেলেটা দারুণ একজন খেলোয়াড়, কিন্তু খ্যাতির মায়াজালে বন্দী হয়ে গিয়েছিল। এইসব বিজ্ঞাপনের মোহ আর মন্ত্র ওর মাথায় এমন ভাবে ঢুকে গিয়েছিল যে সেই 98 ফ্রান্স বিশ্বকাপের ফাইনালের ঠিক আগ দিয়ে ও কি কারণে অসুস্থ হয়ে গিয়েছিল? অ্যাজমা। আমি একদমই বিশ্বাস করি না। ভালো খেলতেই হবে আর গোল করতেই হবে, এইসব উদ্বেগ উৎকণ্ঠা ওকে এমন ভাবে গ্রাস করেছিল যে বলে পা পর্যন্ত ছোঁয়াতে পারেনি। দোষ তো ওর নয়, আমরা সবাই খারাপ খেলতেই পারি। সমস্যাটা হলো গোল করতেই হবে আর গোল উদযাপন করতে হবে, এমন বায়না আসলে ওর মাথা দিকভ্রষ্ট করে দিয়েছিল একদম। যদিও পরবর্তীতে সে এ থেকে বেরিয়ে এসে নিজেকে প্রমাণ করেছে, তবুও আমি কখনোই মনে করি না সে রোমারিও বা রিভালদোকে অতিক্রম করতে পেরেছে। এভাবে রোমারিও সম্পর্কেও লেখা আছে, এডমুন্ডো সম্পর্কে লেখা আছে, রবার্তো বাজিও সম্পর্কে লেখা আছে। তাদের সম্পর্কে আসলে রাইটারের যে কি মনোভাব, সেই কিভাবে দেখেছে, সেই সম্পর্কে বেশ ছোট ছোট কিছু সাইড নোট করা আছে, এবং তাদের খুব খেলার মুহূর্তে তাদের যে স্পেশাল মোমেন্ট গুলো, সেই সম্পর্কেও বেশ ভালোভাবে বলা আছে। টোটালি একটা নন ফিকশন বই, বাট বইটা যখন আপনি পড়বেন আপনার মনে হবে যে আপনি ফিকশন এন্ড আপনার শখের এবং আপনার ভালো লাগার কিছু পড়ছেন। আমার কাছে এক্স্যাক্টলি এরকম মনে হয়েছিল। প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কমপ্লেনের জায়গায় নাই, কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক নাই, বাইন্ডিং খুব ভালো বইয়ের সাইজ হিসেবে। বর্ষা দুপুর পাবলিকেশনের একটি বই, ম্যারাডোনা এবং অনুবাদ
করেছেন শেখ রানা। আমি যদি পার্সোনালি রেটিং দিতে চাই তাহলে আমি বলতে পারি 7.5 আউট অফ 10। এন্ড আপনি যদি খেলা পছন্দ করে থাকেন, ফুটবল পছন্দ করে থাকেন, আপনার যদি আর্জেন্টিনা ফেভারিট হয়ে থাকে, ইভেন আপনার যদি ম্যারাডোনাকে ভালো লেগে থাকে, আই থিঙ্ক এটা আপনার কালেকশনে রাখা উচিত। টাটা।